দুর্নীতির আবহে যখন শাসক দলের একের পর এক নেতা মন্ত্রীর শ্রীঘরে, তখন পুলিশের জালে বাঁকুড়ার প্রাক্তন তৃণমূল নেতা অনিরুদ্ধ সৎপতি। রবিবার সকালে সিমলাপালের আকর গ্রাম থেকে গ্রেপ্তার করে বউবাজার থানার পুলিশ। যদিও এই বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি প্রাক্তন তৃণমূল নেতা স্ত্রীর। আমরা কিছু জানিনি, কোনো ব্যাপারে কোনো সম্বন্ধই জানিনি। উনি কাল নর্মাল এসছেন, খাওয়া দাওয়া করে শুয়েছেন। সকালে ঘুম থেকে আমি ডেকে নিয়ে এসেছি। আমার ডাকার তো ওনারা শুনলেন না, ওরা নিজেরাই আমার রুমে ঢুকে যাচ্ছেন, এই নিচের রুমে। না, আমরা তো কোনো ব্যাপারেই জানি না। আমরা তো সবাই ঘুমোচ্ছিলাম, তখন শুনলাম একটা চারটে গাড়ি এসে তুলে নিয়ে গেছে। এখানে বসে কলকাতাতে কি ক্রাইম করতে পেরেছে, কি করেছে, সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আর কি ক্রাইম করা সম্ভব সেটাও জানা সম্ভব নয়। এটা তো মানে এখন যতক্ষণ না পর্যন্ত প্রকাশ পাচ্ছে কিছু বলা মুশকিল। এখানে বসেছে এমন তো কোনো ক্রিমিনাল নয়, একটু নেশা ভাঙ করতো, এটাই যে আমরা জানি। স্থানীয় সূত্রে খবর, অনিরুদ্ধ সৎপতি তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলের সঙ্গে যুক্ত। সাম্প্রতিক সময়ে রাজনীতির সঙ্গে যোগ না থাকলেও 2013 থেকে 18 সিমলাপাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। স্বাভাবিকভাবেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যোগ আছে কিনা সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও গ্রামবাসীদের দাবি, প্রাক্তন তৃণমূল নেতা অনিরুদ্ধ সৎপতি আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি তার, বরং অবনতি হয়েছে। তাই অনিরুদ্ধ সৎপতি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বলেই দাবি গ্রামবাসীদের। মনে হয় না, কোনো লিঙ্ক নেই। তার আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি, বরঞ্চ অবনতি হয়েছে তারপর থেকে। যদি তিনি জড়িত থাকতেন তার অবশ্যই তার আর্থিক অবস্থা উন্নতি আমরা দেখতে পেতাম। একটি বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী 120 বি, 420, 467, 468, 471 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে কি কারণে গ্রেফতার তা এখনো স্পষ্ট নয়। স্বরূপ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।